সিনেমা শো নিয়ে এবার ব্রাত্য বসুর নিশানায় দেব। ভালো অভিনেতা, কিন্তু সুপারস্টার বলার জায়গায় নেই। সুপারস্টার হলে অন্যের অধীনে দল করতো না। নাম না করে কুণালের সুরেই দেবকে আক্রমণে রাজ্যের শিক্ষামন্ত্রী। সব রকম প্রভাব খাটিয়ে রঘু বেশি শো নিল। মুখে বাংলা সিনেমার উন্নতির কথা বলবো আর কাজে স্বার্থপরের মতো নিজের ঘুঁটি সাজাবো, এটা ঠিক নয়। দেবের নাম না করে গতকাল এই পোস্ট করেন কুণাল ঘোষ। যদিও এ ব্যাপারে এখনো অবধি দেবের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভালো ভালো অভিনেতা, খুবই ভালো অভিনেতা হয়তো, হ্যাঁ, কিন্তু তিনি নিজেকে সুপারস্টার বলার জায়গায় তিনি অন্তত নেই। সুপারস্টার কখনো অন্যের অধীনে দল করবেন না। কুণাল তো থিয়েটার এই সিনেমা নিয়ে ওর মতামত জানাচ্ছে। কুণাল একটা পয়েন্ট তো কুণালের ঠিকই, যে মানে ডেমোক্রেসিতে আমার কাছে রাজনীতি করা মানে হয় জনসেবা এবং বিজেপি ব্যাপারে সম্পূর্ণ চুপ থাকা গুরুত্বপূর্ণ ইস্যুতে। এবং যখন সিনেমা করব তখন বিজেপির লোকদেরই নিয়ে সিনেমা করব, সেটা কুণালে খারাপ লাগছে, কারণ কুণাল পলিটিক্যালি ভোকাল। কুণাল যাদের এগেনস্ট কথা বলছে, যে দলের এগেনস্ট কথা বলছে, শিল্পের দোহাই নিয়ে, আমি তাদের নিচ্ছি, সেই দলের লোকেদের, এবং তৃণমূলের কাউকে নিচ্ছি না। সেটা কুণালে খারাপ লেগেছে, কুণাল বলেছে। আমি তাও মনে করি যে এগুলো দলীয় অভ্যন্তরীণ ব্যাপার, এবং সিনেমাকে কেন্দ্র করে এই ধরনের বাকবিতণ্ডা না হয় বাঞ্ছনীয়। না, আসলে বিজয়ের একটা শুভেচ্ছার পোস্ট ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো একটা আবেগ কাজ করে যায়, সেখান থেকেই পোস্টটা করে ফেলা। সেটা খুব ইলাবোরেট আমি এই মুহূর্তে করতে চাই না, কিন্তু আমার জীবনে যেহেতু আমি অনেক ঝড় জল উত্থান পতন দেখেছি এবং তার মধ্যে দিয়েই চলি, তো সেই জন্যই আমি যারা আমার পোস্ট দেখেন তাদের বলেছিলাম যে যদি আগামী দিনেও কোনো বাঁক দেখতে পান, তাহলে আমাকে যেরকম আপনারা আশীর্বাদ করেন একইভাবে যেন তাদের আশীর্বাদ পাই। এটা কি রাজনৈতিক বাক? এটা একেবারে একটা ব্যক্তিগত অনুভূতি থেকে লেখা, ফলে আমি এটা ঠিক এই মুহূর্তে আমি না, মানে আমি যেভাবে থাকি, মানে আমি যত রকম কাজ নিয়ে যেতে চাই, আমি আমার মতো থাকি। যদি কেউ আমাকে ভালোবাসেন, আমি যদি দেখি কেউ আমাকে ভালোবাসছেন, স্নেহ দিচ্ছেন, আমি জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু আমি যদি দেখি যত বড় ক্ষমতাশালী হোক, যে আমি যদি দেখি সেখানে আমার উপর কেউ একটা অন্যরকম মিনিমাম চেষ্টা করছে, তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হলেও আমার চেহারা অন্যরকম হয়। না, এটা রাজনৈতিক, এই বাঁকটা কি রাজনৈতিক? আমি জীবন পথে চলারই বাঁক বলছি। রাজনৈতিক কি তাহলে? সে নানা রকম জিনিস হতে পারে, কিন্তু আমি যেটা করি নিজের কাছে খুব পরিষ্কার থেকে করি, এবং আমার কাছে কৃতজ্ঞতা, আনুগত্য, এগুলো একটা ফ্যাক্টর। যে আমার দম বন্ধ লাগছে, আমি ওই করতে গেলাম, আমার সাফোকেটিং লাগছে, তাই আমার ওসব বালাই নেই। আমি যা বলি মন খুলে বলি। ওই দুঃখী মন মেরে সুন মেরা कहना, जहां नहीं चैना वहां नहीं रहना।